পাখি কথা বলল না, তার শরীর কাঁপছে। মির্জা বললেন, তোর পেটের বাচ্চারও একটা পরিষ্কার হিসাব বাইর হইতে পারে। পরিতোষ মাস্টার হঠাৎ গ্রাম থেকে উধাও হইয়া গেল কেন? সে বিয়া শাদি করে নাই, একলা বাড়িতে রাইত বেড়াইতে তোরে পড়াইতো, আর তারপর তোর পেটে বাচ্চাও আসলো, আর সেও গ্রাম ছেড়ে পলাইলো। ঘটনা কেমন না? লোকে এ কথা জানলে কি বলবো? পাখি হতভম্ব হয়ে গেল। এমন সহজ স্বাভাবিক ভঙ্গিতে কেউ যে এরকম জঘন্য কথা বলতে পারে তা এই মানুষটাকে না দেখলে সে বিশ্বাস করত না। শান্ত সৌম্য চেহারার, বছর 50 বয়সের, সর্বজন শ্রদ্ধেয় এক মানুষ তিনি। লোকের বিপদে আপদে সাহায্য করেন, কেউ কোনো অন্যায় করলে তার বিচার করেন, গায়ে তার আদেশই শিরোধার্য। অথচ সেই মানুষটাই যেমন ঘৃণ্য বিকৃত হতে পারে তা কে বিশ্বাস করবে? পাখির এখনো মনে আছে, সেই এইটুকু বয়স থেকে ময়েজ মির্জার রাইস মিলে কাজ করে সে। প্রথম দিকে মায়ের সঙ্গে শখ করেই যেত, তারপর ধীরে ধীরে বয়স বড় অন্য শ্রমিকদের ফুড ফরমাস খাটতে শুরু করে। তাদের এটা সেটা এগিয়ে দেয়া, উঠান ঝাঁট দেয়া, ধান চালের বস্তা ঝিরে ভাঁজ করে রাখা, এইসব। এর বিনিময়ে নগদ কোনো টাকা পয়সা সে পেত না, তবে প্রতিদিনই খানিক উচ্ছিষ্ট ধান চাল কুড়িয়ে পুটলিতে নিয়ে বাড়ি ফিরতে পারত। অভাবের সংসারে ওতেই খুশি ছিল মা। কিন্তু সময় যেতে লাগলো, তত সে কাজে দক্ষ হয়ে উঠতে লাগলো, ফলে তার গুরুত্বও বাড়তে লাগলো, সঙ্গে মজুরিও। মায়ের মৃত্যুর পর সেই শখের কাজই হয়ে উঠল অপরিহার্য প্রয়োজন। ধান সেদ্ধ করা থেকে ধান ভানা, শুকানো, ঝাড়া সবই করতে শুরু করলো সে। মাঝে মধ্যে ময়েজ মির্জার অফিস ঘরের কাজও। সেখানে পরিশ্রমের কাজ তেমন নেই, কেবল টেবিল, চেয়ার, কাগজপত্র গুছিয়ে রাখা। অফিসের পেছনে ছোট্ট যে বিশ্রাম কক্ষটা রয়েছে সেটা ঝেড়ে মুছে পরিষ্কার রাখা। তা যখন যেখানে দরকার হতো পাখি বিনা আপত্তিতেই করে দিত, পয়সার কথা ভাবত না। বিষয়টা ময়েজ মির্জার দৃষ্টি এড়ায়নি, হয়তো সে কারণেই তার প্রিয় হয়ে উঠেছিল পাখি। যখন তখন তার ডাক পড়ত। ক্রমে উপরে কিছু উপার্জনও হতে শুরু করলো। মির্জা সাহেব খুশি হয়েই দিতেন তাকে। পাখিও অবশ্য সেসব নিজের প্রাপ্য বলেই ভাবত। তখন অবধি অবশ্য অন্যরকম কিছু টেরও পায়নি সে। প্রথম যেদিন টের পেয়েছিল তখন তার বয়স 15। এক খাঁখা দুপুরে মির্জা সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। প্রচণ্ড গরম সেদিন। সেই গরমে তিনি সবাইকে বিদায় দিয়ে পাখিকে বললেন তার গা মুছে দিতে। তা পাখি দিল। একখানা গামছা ভিজিয়ে তাতে মির্জার মাথা, ঘাড়, বুক, পিঠ মুছে দিতে লাগলো। কিন্তু তিনি যেন আরও বেশি কিছু চাইছিলেন। বিষয়টা ঠিকঠাক ধরতে না পারলেও একটা অস্বস্তি নিয়েই সেদিন বাড়ি ফিরেছিল পাখি। যদিও তারপর দীর্ঘদিন আর অমন কিছু ঘটেনি, ফলে বিষয়টা মাথা থেকে এক প্রকার হারিয়ে গিয়েছিল। পাখি তখন ক্লাস 8-এ উঠেছে। নানাবিধ সমস্যায় তার পড়াশোনাটা কখনোই নির্বিঘ্ন ছিল না, ফলে ক্লাস 8-এর জন্য তার বয়সটা একটু বেশি। স্কুলে কি একটা ফি দিতে গিয়ে আটকে গেল সে। অত টাকা তার কাছে ছিল না। বাধ্য হয়ে টাকাটা ধার নিতে হলো মিলেরই একজনের কাছ থেকে। কিন্তু সেই টাকা সময় মতো পরিশোধ করা সম্ভব হলো না। এই নিয়ে হুলস্থুল কাণ্ড। ঘটনা শুনে পাখিকে ডাকলেন ময়েজ মির্জা। তারপর তার হাতে 2খানা 500 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, এখন থেকে যখন যা লাগবে আমারে বলবি, আমি তো দূরের কেউ না, তোরে আমি খুব স্নেহও করি। এইটুকু এক মা মরা মেয়ে, বাপ থাকতেও নাই, ছোট ভাই আর ওই ভাঙা সংসার নিয়ে কি কষ্টই না করতেছিস। এরকম মেয়ে আজকাল আর দেখা যায় না। তোর জন্য আমার খুব মায়া হয় পাখিরে। বলতে বলতে মির্জার গলা আর্দ্র হয়ে উঠেছিল, চোখ ছলছল করছিল। পাখি অবশ্য তারপরও কোনো প্রয়োজনের কথা তাকে বলেনি, এ তার ধাতেই নেই। কিন্তু সেই থেকে মির্জা আবারও তাকে প্রয়োজনে অপ্রয়োজনে ডাকতে লাগলেন। ভালো মন্দ জিজ্ঞেস করতেন, সুবিধা অসুবিধার কথা জানতে চাইতেন। অত্যন্ত সহৃদয় সজ্জন আচরণ। পাখি তাতে অন্য কিছু খুঁজে পায়নি, বরং নিজেকে এখানিক ভাগ্যবানই মনে হতো তার। এত বড় একজন মানুষের আস্থা অর্জন করা সহজ ব্যাপার নয়।